যে কোনো ব্যবসার জন্য ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। আচ্ছা, ভাবুন তো, যখন অনেকগুলো ভালো সুযোগ সামনে, কিন্তু বেছে নিতে হবে যে কোনো একটা, তখন সেরা পথটা কি হতে পারে? চলুন, আজ আমরা এমনই একটা দারুণ টুল নিয়ে কথা বলবো, যেটা এই কঠিন কাজটাকে একদম সহজ করে দেয়। ব্যাপারটা একটু ভাবুন, এটা কিন্তু প্রায় সব কোম্পানির জন্যই একটা খুব পরিচিত আর ভীষণ গুরুত্বপূর্ণ একটা সমস্যা। হাতে হয়তো কয়েকটা দারুণ প্রজেক্ট আছে, কিন্তু টাকা আছে শুধু একটাই ইনভেস্ট করার মতো। তো এই রকম একটা পরিস্থিতিতে সবচেয়ে লাভজনক প্রজেক্টটা খুঁজে বের করা যাবে কিভাবে? আর ঠিক এখানেই কাজে আসে ইন্টারনাল রেট অফ রিটার্ন, বা আমরা যাকে সংক্ষেপে বলি আইআরআর। একদম সহজ করে বললে, আইআরআর হলো একটা পার্সেন্টেজ যেটা বলে দেবে যে কোনো একটা প্রজেক্টে টাকা ঢাললে সেখান থেকে কী পরিমাণ লাভ আসলে ফেরত আসতে পারে। ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হবে যদি আমরা এটাকে একটা প্রজেক্টের ফিনান্সিয়াল রিপোর্ট কার্ড হিসেবে ভাবি। ঠিক যেমন স্কুলের রিপোর্ট কার্ডের নম্বর দেখে বোঝা যায় একজন ছাত্র বা ছাত্রী কেমন পারফর্ম করছে, ঠিক সেভাবেই আইআরআর দেখে একটা প্রজেক্টের আর্থিক অবস্থা বা বলা যেতে পারে তার লাভ করার ক্ষমতাটা বোঝা যায়। এখন এই পুরো ব্যাপারটা বোঝার জন্য কিন্তু খুব বেশি কিছু মনে রাখার দরকার নেই, শুধু একটা সহজ নিয়ম মাথায় রাখলেই চলবে। আর এই একটা নিয়মই সব জটিল হিসাব নিকাশকে একদম সহজ করে দেবে। আর সেই নিয়মটা কি? খুবই সোজা, যত বেশি তত ভালো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে প্রজেক্টের আইআরআর যত বেশি, সেই প্রজেক্টটা আর্থিকভাবে ততটাই লাভজনক। এটাই হলো আইআরআর এর গোল্ডেন রুল। মানে ব্যাপারটা একদম পরিষ্কার, একটা প্রজেক্টের ইন্টারনাল রেট অফ রিটার্ন যত উঁচুতে থাকবে, সেই প্রজেক্টটা কোম্পানির জন্য আর্থিকভাবে ততটাই ভালো বলে ধরে নেওয়া হবে। আর এই ছোট্ট আর সহজ ধারণাটাই কিন্তু যে কোনো বড় ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নিতে দারুণভাবে সাহায্য করে। আচ্ছা, তাহলে চলুন এই নিয়মটাকে একটা বাস্তব উদাহরণের মধ্যে ফেলে দেখা যাক। ধরুন, আমাদের সামনে 3টে আলাদা প্রজেক্টের অপশন আছে। আমরা কিভাবে বুঝব এর মধ্যে কোনটা সবচেয়ে ভালো বিনিয়োগ হবে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে অপশন। প্রজেক্ট এ এর আইআরআর হল 15%, প্রজেক্ট বি আমাদের দিচ্ছে 20%, আর প্রজেক্ট সি এর আইআরআর দেখুন -20%। তাহলে আমাদের সেই গোল্ডেন রুলটা কি ছিল মনে আছে তো? যেহেতু নিয়মটা হলো যত বেশি তত ভালো, সেহেতু এখানে কিন্তু উত্তরটা একদমই পরিষ্কার। প্রজেক্ট বিই সেরা অপশন, কারণ এর আইআরআর সবচেয়ে বেশি, মানে 20%। আর প্রজেক্ট সিতে তো প্রশ্নই ওঠে না, কারণ এর রিটার্ন নেগেটিভ, মানে এটা একটা লোকসানের প্রজেক্ট। সুতরাং আমাদের টাকাটা প্রজেক্ট বিতেই ইনভেস্ট করা উচিত। কিন্তু এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে এই একটা মাত্র সংখ্যার এত গুরুত্ব কেন? বড় বড় কোম্পানিগুলো কেনই বা এই আইআরআর এর ওপর এতটা ভরসা করে? কারণটা হলো, আইআইআর শুধু একটা সংখ্যা নয়, এটা আমাদের আবেগের বশে বা আন্দাজে নয়, বরং ডেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এটা নিশ্চিত করে যে একটা কোম্পানির সম্পদ, মানে তার টাকা পয়সা, সবচেয়ে লাভজনক জায়গাতেই বিনিয়োগ করা হচ্ছে। এক কথায় বলতে গেলে এটা একটা প্রজেক্টের আর্থিক স্বাস্থ্যের একটা ভরসা করার মতো মাপকাঠি। অবশ্য এর একটা টেকনিক্যাল সংজ্ঞাও আছে। বলা হয় আইআরআর হলো সেই রেট যেখানে একটা প্রজেক্টের মোট ক্যাশ ইনফ্লো আর আউটফ্লো, মানে মোট আয় আর মোট ব্যয় সমান হয়ে যায়। সোজা কথায় ব্রেক ইভেন পয়েন্ট। এটা শুনতে একটু জটিল লাগতে পারে, কিন্তু সত্যি বলতে কি, দৈনন্দিন ব্যবহারের জন্য আমাদের ওই সহজ নিয়মটা যত বেশি তত ভালো, এটাই যথেষ্ট। ব্যাপারটাকে আরেকভাবেও ভাবা যায়। ঠিক যেমন একজন মানুষ ঠিকঠাক পথে চললে তার কেরিয়ার সাফল্যের দিকে দ্রুত এগিয়ে যায়, তেমনি একটা ভালো আইআইআর-ওয়ালা প্রজেক্টও একটা কোম্পানির জন্য সাফল্যের দিকে একটা বড় লাফ দেওয়ার মতো। এটা যেন এই প্রজেক্টের উজ্জ্বল ভবিষ্যতের একটা সিগন্যাল। তো এই যে আমরা একটা এত সহজ কিন্তু শক্তিশালী নিয়ম জানলাম, যত বেশি তত ভালো, এই ধারণাটা কি শুধু ব্যবসা বা প্রজেক্টের ক্ষেত্রে আটকে থাকবে, নাকি আমাদের জীবনের অন্যান্য বড় বড় সিদ্ধান্ত নেওয়ার সময়ও এই ভাবনাটা আমাদের একটা নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?